এটা খুলতেছো কিসের জন্য? আসসালামু আলাইকুম। আমি আজ আমার আইডির সমস্ত ফ্রেন্ডদেরকে আমি একটা জিনিস শেয়ার করলাম, সেটা হচ্ছে সবাইকে আমার অনুরোধ রইল, ভিডিওটা দেখার পর সবাইকে শেয়ার করে দেখিয়ে দেবেন, সচেতন করে দেবেন সমস্ত বাংলাদেশি বাহিরের সমস্ত পাবলিকদেরকে। সেটা হচ্ছে আমি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলাম, তো আমি আজ ডাক্তার শফিকুর রহমানের কাছে গিয়েছিলাম অসুস্থতা নিয়ে। আমি কনসিভ করছি, তো এটা হচ্ছে ডাক্তারের প্রেসক্রিপশন। সেটা হচ্ছে আল ওবায়েদ মেডিকেল অ্যান্ড ডায়াবেটিক সেন্টার, আলিয়ারা মোকারানা, গোলকোট, কুমিল্লা। এটা হচ্ছে ফোন নাম্বার। তো ওনার কাছে গিয়েছি, আর উনি আমাকে আলট্রাসোনোগ্রাফি করে আমাকে কিছু মেডিসিন দিয়েছিল। সেটা হচ্ছে এই মেডিসিনের ওনার প্রেসক্রিপশনটা। এই হচ্ছে ডাক্তার শফিকুর রহমান ভূঁইয়া। আর এখানে এই যে আজকের তারিখ, কত তারিখ, 2 মাস আগস্ট 2017। উনি আমাকে একটা আয়রন ট্যাবলেট দিয়েছিল, বলেছিল আগে আয়রন ট্যাবলেট সব বাতিল হয়ে যাবে, আজকের থেকে নতুন করে এই আয়রন ট্যাবলেটটা চলবে। জিফল সিআই, জিফল সিআই চলবে দিন একটা করে। সেটা হচ্ছে এই ক্যাপসুলটা। তো আমি যখন বাসায় এসে একটা ক্যাপসুল খুললাম, একটা ক্যাপসুল খোলার পর আমার মেয়ে, আমি পানি খুঁজতে গেলাম টেবিলের উপরে। আমার একটা ছোট মেয়ে আছে, আমার 2টো মেয়ে। তো আমার ছোট মেয়েটা ট্যাবলেটটা খুলে কাগজের উপরে রেখেছিল। রাখার পর তো আমাদের ঘরে একটা পুরনো চুম্বকও ছিল। হঠাৎ করে দেখলাম চুম্বকটা আমার বাচ্চাটা এভাবে রেখেছিল। রাখার পরে দেখলাম চুম্বকটার মধ্যে হঠাৎ করে জিফল সিআই এর ক্যাপসুলের ভিতরে যে দানা দানা গোটাগুলো থাকে, তার মধ্যে 3 কালার থাকে। একটা হচ্ছে গোলাপি কালার, সাদা, কালো। এই যে যেটা চুম্বকের মধ্যে উঠে এসেছে। আমি বুঝতে পারছি না যে চুম্বকের মধ্যে তো লোহা ছাড়া কোনো কিছুই লাগে না। তো আমি দেখলাম যে কি রে, এখানে 3 কালারের মধ্যে থাকে, তাহলে বাকি 1 কালার গেল কোথায়? তখন হঠাৎ করে চুম্বকটা আমার চোখের সামনে পড়লো, দেখলাম চুম্বকের মধ্যে গোটা গোটাগুলো দানাগুলো উঠে এসেছে। আচ্ছা, তারপর আমার অবাক লাগলো। এরপর আমি আরেকটা ক্যাপসুল খুললাম, খুলে আমি দেখলাম যে আসলে বিষয়টা কি। আমি দেখি আরেকটা ক্যাপসুল খুলে দেখি যে এখানে সে একই ঘটনা ঘটেছে। এবার আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে একটা ক্যাপসুল খুলে। আমার মেয়েকে দিয়ে খোলাচ্ছি। আম্মু, এখান থেকে একটা ক্যাপসুল খোলো তো দেখি, তুমি যে কোনো একটা খোলো। ক্যাপসুলটা হচ্ছে, ভালো করে দেখে নিন, জিফল জিফল সিআই। আচ্ছা দাঁড়াও, এটা আমি খুলবো এখন। এটা এখন রাখলাম এক পাশে। এবার এটা খোলো, আস্তে খোলো, টান দাও, 2 পাশে দিয়ে টান দাও। তুমি পারবা না। আয় হ্যাঁ, তুমি শিখে ফেলছো, এত সমস্যা নাই। এখন দেখুন, এটা পিছনে হয়ে রয়েছে, এটা হাতের সাথে লেগে রয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি ক্যামেরাটা ধরো, আম্মু ওদেরকে দেখাই, দর্শকদেরকে দেখাই। হ্যাঁ, ক্যামেরাটা এখানে ধরবা, ঠিক আছে? এই দেখুন, দেখেছেন কিরকম হয়ে রয়েছে? দেখেছেন, যেটা কালো অংশ সেটা আলাদা হয়ে যাচ্ছে।
যেটা কালো অংশ সেটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। এই এবার দেখেন কিভাবে উঠে আসতেছে। উঠে গেছে। এই দেখুন, ভালো করে আপনি এটা দেখুন। এই দেখেন উঠে গেছে। দেখেন, ভালো করে দেখেন। দেখুন তো ভালো করে। এই দেখুন, এবার এটা আমরা এইভাবে করছি, এটা নিচে নেমে গেল। নিচে নেমে যাওয়ার পর আমি আরেকটা ফেন্ড করি, আরেকটা। দেখেন আমার ছোট বাচ্চা 5 বছর বয়স, সেও বুঝতে পারতেছে যে এখানে জালিয়াতি কাজ কারবার চলতেছে। বাংলাদেশ এখন কোথায় আছে? আমি আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ম্যাডামের কাছে আমার অনুরোধ, এই সমস্ত ওষুধ কোম্পানিগুলোকে অফ রাখুন, দেশের মানুষকে বাঁচান। যেহেতু উনি দেশের মাতা, যেহেতু উনি সমস্ত বাংলাদেশের এই দেখুন অভিভাবক, কিরকম হয়ে রয়েছে। ওনার দায়িত্ব আছে এটা। এবার এটা উনি জনগণকে সচেতন করার জন্য। বাস, আচ্ছা ঠিক আছে, ওকে। কালো কালো এটি এই গালি দিলে এখন আপনারাই বলেন, এই ক্যাপসুল কি খাওয়া কি আমাদের জন্য ঠিক হবে না, না ক্ষতি হবে? ক্ষতি। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে জানিয়ে দিবেন অন্য পাবলিকদেরকে, এবং ওদেরকে জানিয়ে সচেতন করার দায়িত্ব আপনার, আমাদের সকলের। যেন আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ম্যাডামের কাছে যদি এটা যায়, উনি অবশ্যই ওষুধ কোম্পানিগুলোর মধ্যে তদন্ত করে দেখবে যে আসলে বিষয়টা কি, যেটা কি সত্যি লোহা জাতীয় কোনো কিছু দ্রব্য। যদি থেকে থাকে এ ধরনের কোনো কিছু তদন্ত করে যদি পায়, তাহলে আমার অনুরোধ অন্তত শেখ হাসিনা ম্যাডাম এটা প্রতিবাদ করবে, এটা বন্ধ করবে। আমার বাড়ি নাঙ্গলকোট, কুমিল্লা।